পণের দাবিতে বাড়ির বউকে খুন করা হলো এবং খুন করার পর রীতিমতো পলাতক হয়ে রয়েছেন স্বামী শাশুড়ি সহ পরিবারের ৮ জন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকায়, যেখানে জানা গেছে বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের হাড়োয়া থানার মোহনপুর অঞ্চলের মল্লিকঘেরিঘাট পাড়ার গ্রামের ঘটনা এটি। পরিবার সূত্রে খবর, যেখানে দক্ষিণ মল্লিকঘেরি গ্রামের বাসিন্দা অজিত পাত্রের একমাত্র কন্যা বছর 24-এর মামনির সঙ্গে মল্লিক ফেরিঘাট পাড়া গ্রামের বাসিন্দা সাধন মণ্ডলের বড় ছেলে 28 বছরের পেশায় ভ্যান চালক প্রবীর মণ্ডলের বিয়ে হয়। বিয়েতে নগদ সাধ্যমতো দেয়া হয়েছিল, আসবাবপত্র গয়না সবটাই দেয়া হয়েছিল। একটি পুত্র সন্তানও হয় বিয়ের পর, যার বয়স এখন 7 বছর। কিন্তু যিনি মারা গেছেন অর্থাৎ মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকে প্রতিনিয়ত পণের দাবিতে অত্যাচার চলতেই থাকে। যখন 1.5 লক্ষ টাকা পণ দেয়া হয়ে যায় তারপরেও থামে না মেয়ের বাড়ির লোকজন। হঠাৎই অত্যাচার শুরু হয় মঙ্গলবার রাতে। সেই বাড়ির বউয়ের সঙ্গে ঝগড়া করে তাকে বেধড়ক মারধর করা হয়। সে কিছুতেই আর পণ আনতে রাজি না হওয়ায় তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, এমনটাই সূত্রের খবর। চিকিৎসকেরা জানিয়েছেন যে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং সেখানেই তারা দেখেন যে তিনি মৃত। এরপর অভিযোগ দায়ের করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা পলাতক বলে জানা গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ। ওই যে আমার বোনকে বিয়ে দেওয়ার পরে 1 বছর পর থেকে ওরা অত্যাচার করতে এবং বোনের সুখের জন্য যা দিয়েছিল ভ্যান যা দিয়েছিল সব দেওয়া হয়েছে। তাও আমার বোনের কোনো অসুবিধা ছিল, তার মেরে পালিয়ে গেছে, বাড়িতে কেউ ছিল না, বাইরে ফেলে দিয়ে সব বোনের বাড়ি সব পালিয়ে গেছে। আজকে হয়ে রাত্রে হয়েছে, এই পর্যন্ত বোনাইকে 1.5 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন কি চাইছো তোমরা? এখন চাইছি বোনের শাস্তি, বোনের অপরাধী শাস্তি।